মাঝে মাঝে গভীর রাতে তিনি বের হয়ে যেতেন সাধারণ নাগরিকের মতো জনসাধারণের খোঁজ খবর নেয়ার জন্য বের হয়ে যেতেন। এক রাতের বেলায় এক বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কান্নার আওয়াজ শুনে বাচ্চারা কান্দে। অমর দাঁড়িয়ে গেলেন, উকি দিলেন, দেখলেন কিছু বাচ্চারা গড়াগড়ি করে কান্নাকাটি করে, আর মা কি যেন রান্না বান্নার চেষ্টা করছে। রান্না বান্না হচ্ছে, বাচ্চারা কাঁদে কৌতূহল বশত। অমর হাড়িতে উকি দিয়া দেখলেন খাবার কিছুই নাই। ওই মা তার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য রান্নার অভিনয় করছেন। এই দৃশ্য দেখে অমর কিছুটা রাগ করলেন, কষ্ট পেলেন, পছন্দ করলেন না। ওই সন্তানদের মাকে বললেন, কেমন মা আপনি? সন্তানগুলো কান্দে, আপনি খাবার না দিয়ে তাদের সাথে অভিনয় করছেন। ওই মা, ওই ভদ্র মহিলা অমরের পরিচয় জানতেন না। তিনি বললেন, কে আপনি? আপনার পরিচয় জানি না, কিন্তু যেহেতু প্রশ্ন করেছেন শুনুন, পৃথিবীর কোনো মা ইচ্ছে করে কোনো সন্তানকে কাঁদাতে পারে না, কষ্ট দিতে পারে না। বিশ্বাস করুন, খাবার ফুরিয়ে গেছে, খাবার বলতে কিছুই নাই। বাচ্চাগুলোকে অনেক বুঝিয়েছি, সান্ত্বনা দিতে পারি না। এবার আর কিছুই উপায় না পেয়ে অভিনয় করছি আর মনে মনে দোয়া করছি, অপেক্ষা করছি বাচ্চারা কাঁদতে কাঁদতে যদি ঘুমায় যায়, অন্তত রাতটা কেটে যাক, সকালবেলা খাবারের জন্য ব্যবস্থা করার জন্য বের হব। ওমর এই কথা শোনার পরে আর কোনো বিলম্ব করলেন না, চলে গেলেন তার বায়তুল মালে। কর্মকর্তাকে বললেন, বস্তায় বন্দি করো খাবার দাবার পর্যাপ্ত, একটা বস্তা খাবার দিয়ে প্রস্তুত করো। খাবার দ্বারা প্রস্তুত হয়ে গেল বস্তা। এবার অমর ওই কর্মকর্তাকে বললেন, আমার কাছে তুলে দাও। ওই কর্মকর্তা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, বলেন কি? বস্তা বহন করার জন্য তো কর্মচারী আলাদা নিয়োগ আছে, কোথায় পৌঁছে দিতে হবে আপনি বলুন। তিনি ধমক দিয়ে বললেন, আমার দায়িত্ব পালনকালীন সময়ে শিশুরা ক্ষুধার্ত, খাবারের জন্য কাঁদে, অসহায় মা কান্না করে, আর আমাকে একটু কষ্ট করা যাবে না। আল্লাহর কাছে কি জবাব দিব? তাড়াতাড়ি বস্তা কাঁধে তুলে দাও। নিজ কাঁধে অর্ধেক রাষ্ট্রের রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কাঁধে বস্তা নিয়ে ওই মহিলার বাড়ি খাবারটা পৌঁছে দিলেন, আর বললেন, সকালবেলায় আমিরুল মুমিনিনের দরবারে আসবেন, দেখি ভালো কিছু ব্যবস্থা করা যায় কিনা। সুবহানাল্লাহ। সকালে গিয়ে ওই মহিলা তো অবাক, কাঁধে বস্তা বহনকারী ব্যক্তি তো যেন তেন কোনো সাধারণ লোক নন, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমরা তো ওই সমাজে স্বপ্ন দেখি, সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, জাতির নেতারা হবেন, লিডাররা হবেন জাতির খাদেম, বস না। বস বস করতে পারবো না আমরা, সার করতে পারবো না। আমি আমার কষ্ট বলবো কি? আমার কষ্ট তারা নিজে স্বেচ্ছায় কাছে এসে শুনবেন ইনশাআল্লাহ। অমর তো সেই ব্যক্তি যিনি বলেছিলেন, মানুষ কেন, ফোরাতের তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি অমরকে আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করতেই হবে। জবাবদিহিতা কার কাছে? আল্লাহর কাছে। আওয়াজ বাড়ি বল, কার কাছে? আল্লাহর কাছে। আমরা এমন একটি সমাজ চাই, কেউ কার উপর জুলুম করবে না, কেউ কাউকে ঠকাবে না। আমাদের রেসপন্সিবল দায়িত্বশীল যারা, এরা এমন নেতা বস হবেন না যাদের কাছে কষ্ট